আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করে একটি পরিপূর্ণ ফুল রেসপন্সিভ ই-কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি। তো এই ওয়েবসাইটটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো। তো আমি আপনাদের একটু স্ক্রল করে দেখাই ওয়েবসাইটটা। দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটটি ফলো করব। আমি হুবহু এই ওয়েবসাইটটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এই সাইটটা যে ফুল রেসপন্সিভ এবং তার প্রুফ হিসেবে যদি আপনাদেরকে দেখাই, যখন এই সাইটটাকে কেউ মোবাইলে দেখবে তখন এই অবস্থায় দেখতে পারবে এবং মেনু বার গুলো 3 ডট এর মতো দেখতে পাবে। এখানে যখন ক্লিক করবে তখন ভার্টিক্যাল অবস্থায় আসবে এবং আবার ক্লিক করলে আবার চলে যাবে এবং স্লাইডটা এভাবে হবে। এবং নিচে গেলে আমি যদি নিচে আপনাদের দেখাই, তো নিচে দেখেন সব প্রোডাক্ট গুলো সিঙ্গেল ভাবে চলে আসছে। মোবাইলে কেউ যখন দেখবে তখন সব প্রোডাক্ট গুলো সিঙ্গেল ভাবে দেখতে পাবে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হলো যে আমি আপনাদের এই সাইটটা কমপ্লিট করে ফ্রি হোস্টিং এ ইনপুট করে দেখাবো ইনশাআল্লাহ, যেন আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনার কোনো ক্লায়েন্ট থাকলে ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। কোনো ভিডিও পাবলিশ করলে ফার্স্ট নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। চলুন তাহলে আজকের কাজটা শুরু করা যাক। আমি কোড এডিটর ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকি। তো আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন। তো আমাদের দুটো ফাইল ক্রিয়েট করতে হবে, একটা হলো HTML ফাইল, একটা CSS ফাইল। তো আমরা দুইটা ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলে যাব এবং এখানে লিখব index.html। এখন CSS ফাইলটা ক্রিয়েট করব, আবার নিউ ফাইলে যাব এবং সেভ করার জন্য কন্ট্রোল এস দিব। এখানে লিখব style.css, সেভ করব। আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। আমরা এখন HTML-টা কমপ্লিট করব। HTML কমপ্লিট করার জন্য আমি ফার্স্টে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইন্টারফেস করলে HTML বেসিক স্ট্রাকচারটা দিয়ে দিবে। এরপরে আমরা বুটস্ট্র্যাপে যাব। গুগল বারে গিয়ে লিখবেন getbootstrap.com এ এই লিংকে ক্লিক করব। তারপরে গেট স্টার্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন CSS এর একটা লিংক আছে, আমরা এটা কপি করব। কপি করে আমাদের HTML ফাইলে যাব। ফাইলে গিয়ে স্টাইলের নিচে পেস্ট করব। এই লিংকটা হলো রেসপন্সিভ এর জন্য। এরপরে আবার বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপে গিয়ে জেএস লেখাটা দেখবেন, এখানে ডিটেইলস দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এই তিনটা আবার কপি করব। ক্লিক করলে কপি হয়ে যাবে। আবার HTML ফাইলে যাব এবং বডি ট্যাগের নিচে পেস্ট করে দিব। এটা হলো jQuery ফাইল, এটা হলো স্লাইডের জন্য। আমাদের সাইটে রেসপন্সিভ করার জন্য লিংক নিয়ে এসেছি এবং স্লাইডের জন্য আমরা jQuery কোডগুলো নিয়ে এসেছি। এখন লোগো এবং মেনু বার এবং সার্চ বক্স কিভাবে সেটআপ করতে হয় আমি সেটাই দেখাবো। চলুন তাহলে আবার বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপে গিয়ে কম্পোনেন্টস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এসে দেখবেন ন্যাভ বার। এই ন্যাভ বারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি স্ক্রল করে নিচে আসবেন। আপনার এখানে অনেক ন্যাভ বার পাবেন, আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা নিয়ে যেতে পারেন। আমি আর একটু নিচে দেখবো। তো আমি ন্যাভ বারটা নিব। এই ন্যাভ বার নেওয়ার জন্য এই ন্যাভ বারের কোডগুলো আমি কপি করব। কপি টু ক্লিপবোর্ড, আমি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি কপি করলাম। কপি করে আমি স্টেবল ফাইলে আসলাম। এসে আমি হেডার নামে একটা ট্যাগ নিব। হেডারকে একটা ক্লাস দিব, নাম দিব কন্টেইনার। এই ক্লাসটাও বুটস্ট্র্যাপের। তো এই ক্লাসটা দিলে আপনার অটোমেটিক ভাবে কিছু মার্জিং এবং প্যাডিং নেবে। তো আমি এখন যেটা কপি করে নিয়ে আসলাম সেটাকে পেস্ট করব। তো আমরা যখন আউটপুট দেখি, তো আমি লাইভ সার্ভার ওপেন করছি। তো দেখেন আমাদের যেভাবে এখানে দেখতে পাচ্ছেন সেভাবেই চলে আসছে। আমাদেরকে এখন কিছু স্টাইল দিতে হবে। সো স্টাইল দেওয়া যাক। আমরা আবার ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা লোগোটা সেট করার জন্য আমরা এই যে হিডেন ব্যান্ড এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি ইমেজ নামে একটা ট্যাগ নিব। তার মধ্যে লোগো ইমেজটা দিয়ে দিব। আমার লোগো ইমেজটা আছে ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে। তারপর আমি হোমটা ঠিক রাখবো এবং এই লিঙ্কটাকে আমি চেঞ্জ করে মেন্স প্রোডাক্ট দিব এবং তারপরে এটাকে দিব ওমেন্স। এরা ডিজেবল ছিল, তো আমরা ডিজেবলকে কেটে দিব। ডিজেবলের ক্লাসটাও কেটে দিব। আমরা 5টা মেনু বার তৈরি করব। তো আমাদের এখানে 3টা আছে, আমরা আরো 2টা বাড়িয়ে নিব। তো এটাকে কপি করব
এটার নিচে ইউএল এর উপরে পেস্ট করব, আর একটা পেস্ট করব। তো আমরা এটাকে চেঞ্জ করব, আমরা জুয়েলারি প্রোডাক্টস দিব, এখানে দিব কসমেটিক্স প্রোডাক্টস। এখন যদি আমরা আউটপুট দেখি, যে লোগোটা দিছি সেই লোগোটা আসছে বাট সাইজে অনেক বড় হয়ে গেছে। তো সেটা ব্যাপার না, আমরা ঠিক করতে পারবো। এবং আমরা যে মেনুগুলো লিখেছি সেই মেনুগুলো চলে আসছে। তো আমাদেরকে এগুলোকে সাইজে নিয়ে আসতে হলে আমাদের স্টাইল দিতে হবে। তো চলুন আমরা স্টাইল দেওয়া যাক। তো স্টাইল দেওয়ার জন্য আমাদের স্টাইলের সিএসএস ফাইলের সাথে এইচটিএমএল ফাইলের লিঙ্ক আপ করাতে হবে। লিঙ্ক আপটা করে নিচ্ছি, আমার লিঙ্ক আপ হয়ে গেছে। তো এখন আমি স্টাইল দিব। ফার্স্টে আমাকে স্টাইল দেওয়ার জন্য লোগোটা যেখানে আছে আমি এক্সট্রা একটা ক্লাস দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন বোটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ কম করার জন্য, কারণ যে বোটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করলে আপনার রেসপন্সিভ ভেঙে যেতে পারে। সো আপনারা এক্সট্রা ক্লাস দিয়ে অথবা এক্সট্রা আইডি দিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি লোগো। এই ক্লাসকে এখন কল করব, ডট লোগো মধ্যে ইমেজ, আমি উইথ দিয়ে দিব 60 পিক্সেল। এখন যদি আমি আউটপুট দেখি, তো দেখেন আমাদের লোগোটা ছোট হয়ে গেছে। তো এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমরা যে ওয়েবসাইটে ফলো করতেছি সেই ওয়েবসাইটে যদি দেখি, এখানে মেনু বারে কালারটা আছে ব্লু, সো আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এইচটিএমএল ফাইলে যাব। ফাইলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজি লাইট, এই বিজি লাইট মানে লাইট ব্লু। সো আমরা এই কালারটাকে চেঞ্জ করে দিব, বিজি প্রাইমারি করে দিব। এটাও বুটস্ট্র্যাপের ক্লাস। তো এখন যদি আমরা আউটপুট দেখি, দেখেন আমাদের কালারটা ব্লু হয়ে গেছে। এখন আমাদের মেনুগুলোকে কালার চেঞ্জ করতে হবে। তো মেনুগুলোকে কালার চেঞ্জ করার জন্য আমরা আরেকটা আইডি দিয়ে দিব ইউএল এর মধ্যে। আইডির নাম দিব কালার চেঞ্জ, যাতে ভুল না হয় সেজন্য কপি করাটাই বেটার। তো আমি কপি করে আইডি লিখতে হয় হ্যাশট্যাগ দিয়ে পেস্ট করে দিলাম। এবং ইউএল এর মধ্যে আছে এলআই, তার মধ্যে এ। সো এখানে কালার দিব হোয়াইট। এখন যে আমরা আউটপুট দেখি, দেখেন আমাদের কালারটা হোয়াইট হয়ে গেছে। এবং ফন্ট উইথ দিয়ে দিব 700 দিতে পারেন, বোল্ড দিতে পারেন, আমি 700 দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা আউটপুট দেখি, তো দেখেন আমাদের মেনুগুলো বোল্ড হয়ে গেছে। এখন আমাদের এই সার্চ বক্সের যে বাটনটা আছে সেই বাটনটাকে কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, আমরা এই বাটনটাকে কালারটা চেঞ্জ করি এবং নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন একটা বাটন আছে, বাটনের মধ্যে সার্চ লেখা আছে। সো এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিব, এই ক্লাসের নাম দিব বিজি ডার্ক। এখন যদি আমরা আউটপুট দেখি, দেখেন আমাদের বাটনটা ডার্ক হয়ে গেছে। আমরা যদি প্রিভিয়াস ওয়েবসাইটের সাথে দেখি, এরা উইথ একটু কম এবং আমাদেরটা উইথ একটু বেশি হয়ে গেছে, আমরা কমা দিচ্ছি। এরা যেমন মেনুর উপর মাউস কার্সার রাখলে কালারটা চেঞ্জ হচ্ছে, আমাদেরটা এখন হইতেছে না। তো এটার জন্য আমাদের আরেকটি স্টাইল দিতে হবে। স্টাইল দেওয়ার জন্য আমাদের স্টাইল ফাইলে যেতে হবে। স্টাইল ফাইলে যাব, আমরা ফার্স্ট উইথ একটু কমাই দিই, 40 করে দিই। এবং কালারটা চেঞ্জ করার জন্য আমরা এটাকে কপি করব, পেস্ট করব এবং এলআইকে হোভার দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক এবং একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই 5 পিক্সেল। এখন যদি আমরা আউটপুট দেখি, এখন দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে। আমাদের ন্যাপ বারের কাজটা কমপ্লিট। এখন আমাদের স্লাইডের কাজটা করতে হবে এবং স্লাইড নেওয়ার জন্য আমরা একটা সেকশন দিব। সেকশনকে একটা ক্লাস দিব, ক্লাস নেম দিব কন্টেইনার। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে স্লাইডটা দিব, সেহেতু আমরা বুটস্ট্র্যাপের এর ওয়েবসাইটে যাব এবং বুটস্ট্র্যাপ এর ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে যা লিখবো গেট বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ এর ফার্স্ট লিংকে আমি যাব এবং গেট স্টার্টেড কম্পোনেন্টস, নেক্সট স্ক্রল করে নিচে আসবেন কারুসেল, এই কারুসেলে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি স্ক্রল করে নিচে যাবেন, অনেক ধরনের স্লাইড আছে, আপনি যে কোনো একটা পছন্দ করে নিয়ে যেতে পারেন। তো আমি একটু নিচে যাচ্ছি, আমি এই স্লাইডটা নিব। এই স্লাইড নেওয়ার জন্য এখানে কপি অপশন আছে, আমি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি এটা কপি করলাম, আমার এইচটিএমএল ফাইলে আসলাম, সেকশনের মধ্যে আমি পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেছে। এখন যদি আমরা আউটপুট দেখি যে কি অবস্থায় আসছে, তো দেখতে পাচ্ছেন স্লাইড আসেনি বাট ইমেজের একটা আইকন আসছে। এখানে 3টা স্লাইডের আইকন আসছে। তো আমরা এখানে স্লাইড দেওয়ার জন্য আমরা ইমেজগুলো সেট করে দিব। ইমেজগুলো সেট করার জন্য আপনারা ইমেজ নামে ট্যাগ দেখতে পাচ্ছেন, ট্যাগের মধ্যে সোর্স নামে ফাইলের মধ্যে আমরা ইমেজ নেমটা দিয়ে দিব। আমার ইমেজটা ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি সিএল করে রেখেছি, স্লাইড 1টা দিয়ে দিব। নেক্সট আরেকটা দিব ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে ব্যানার 1টা দিয়ে দিব এবং এখানে একটা ইমেজ দিয়ে দিব ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে স্লাইড 2 এখানে দিব। আমরা স্লাইড ইমেজ দিব 4টা, সেজন্য আমরা এটাকে কপি করব, কপি করে নিচে পেস্ট করব। তো আমরা এটাকে ইমেজ চেঞ্জ করে দিচ্ছি, স্লাইড 5 দিয়ে দিব।
ওকে, এখন যে আমরা আউটপুট দেখি তাহলে কি অবস্থায় আসছে একটু দেখা যাক। দেখতে পাচ্ছেন চলে আসছে, বাট এখানে দেখতে 3টা ডটই আছে। আমরা তো সেট করলাম 4টা, কিন্তু এখানে আসছে 3টা। তো এখানে 4টা নিয়ে আসার জন্য আরেকটু কাজ করতে হবে। সেটা হলো উপরে যেতে হবে। উপরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এলআই এর মধ্যে আপনার 0 1 2 এই 3টা দেওয়া আছে। এটাকে কপি করব, কপি করে শুধু নিচে একটা বাড়িয়ে দিব এবং এখানে 2 আছে 3 করে দিব। 0 থেকে শুরু হয়, 0 1 2 3, এখানে 4টা হয়ে গেছে। এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখেন আমাদের 4টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজ একরকম হাইট আছে, সো আমরা এগুলোকে হাইট দিয়ে সব সেম করে দিব। এবং হাইট দেওয়ার জন্য আমাদের আবার স্টাইল ফাইলে যেতে হবে। তার আগে আমরা দেখব যে ইমেজগুলো কোন ক্লাসের আন্ডারে আছে। আমরা এই কারুসেল এই আইটেম ক্লাসটা কপি করব, তারপর স্টাইল ফাইলে যাব। স্টাইল ফাইলে গিয়ে ডট দিয়ে এটা পেস্ট করে দিব এবং তার মধ্যে ইমেজ লিখে দিব, হাইট দিয়ে দিব 450 পিক্সেল। এখন যে আমরা আউটপুট দেখি, দেখতে পাচ্ছেন সব সেম হাইট হয়ে গেছে। আমাদের শুধু আরেকটা কাজ বাকি আছে। এই ওয়েবসাইটে আসলে শপ নাও নামে একটা বাটন আছে এবং এখানে লেখা আছে অল প্রোডাক্ট উইথ 50% অফ। সো আমরা এটাকে এখন সেট আপ করবো। আমরা এটাকে সেট আপ করার জন্য আমাদের HTML ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমরা এই লেখাগুলোকে কেটে দিব, কেটে দিয়ে লিখব অল প্রোডাক্ট উইথ 50% অফ এবং এটাকে কেটে দিয়ে এখানে একটা বাটন দিব এবং এখানে রেখে দিব বাই নাও। এখন আমরা এই দুইটাকে কপি করব, সেম সব জায়গায় পেস্ট করে দিব, তাহলে আমাদের লেখার সময়টা কমে যাবে। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখেন আমাদের বাটন চলে আসছে এবং আমরা যে লিখে দিছিলাম তো লেখাটা চলে আসছে। আমাদের এখন বাটনকে শুধু স্টাইল দিতে হবে এবং হেডিংটাকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, তাহলে আমরা বাকি স্টাইলটা দেওয়া যাক। কারুসেল ক্যাপশন ক্লাস নেমকে আমরা কপি করব এবং স্টাইল ফাইলে যাব, গিয়ে এখানে ডট দিয়ে পেস্ট করে দিব এবং আমরা সেপারেট সেপারেট স্টাইল দিব। যেহেতু হেডিংটা আছে H5 দিয়ে, তো আমরা এটাকে স্টাইল দিব। কালার কালার দিব মেরুন। ওকে, ফন্ট সাইজ 40 পিক্সেল। এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখেন আমাদের হেডিংটা চেঞ্জ হয়ে গেছে কালার এবং আগের থেকে অনেক বড় হয়ে গেছে। তো এখন আমরা বাটনকে স্টাইল দিব। বাটনকে স্টাইল দেওয়ার জন্য আমরা এটাকে আবার কপি করব এবং নিচে পেস্ট করব, লিখে দিব বাটন এবং বর্ডার প্রথমে নান করব এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব। এটা পিঙ্ক, এটা হবে না, একটু ব্রাইট হবে। ওকে, এবং উইথ দিব 100 পিক্সেল, হাইট দিব 40 পিক্সেল। এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা চলে আসছে, বাট বাটনটা একটু ছোট হয়ে গেছে। আর একটু বড় করে দিই, এখানে 150 করে দেই এবং এটাকে 50 করে দিই এবং বর্ডার রেডিয়াস দিয়ে দেই 10% এবং বাটনের টেক্সট কালার হবে হোয়াইট এবং ফন্ট উইথ বোল্ড দিয়ে দিব 700। এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটের স্লাইডের সাথে আমাদের স্লাইডের বাটনটা অলমোস্ট কমপ্লিট। এবং আজকের পার্ট থাকছে শুধু কিভাবে আপনি প্রোডাক্ট এবং প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো আমরা একবার যদি দেখে নিই যে প্রোডাক্টগুলো অ্যাড করতে যাচ্ছি, তো সেখানে কি কি আছে। প্রথম, প্রোডাক্ট ক্যাটাগরি একটা হেডিং আছে, তারপরে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি ইমেজ আছে এবং প্রোডাক্ট ক্যাটাগরি নেম আছে এবং প্রোডাক্ট ক্যাটাগরি ইমেজের উপরে যখন আমরা মাউস কার্সারটা নিচ্ছি ওভার ইফেক্ট হইতেছে। দেন একটা প্রোডাক্ট ব্যানার ইমেজ আছে এবং তার নিচে প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট নেম আছে, ছোট্ট একটা ডিসক্রিপশন আছে, প্রাইস আছে, একটা বাটন আছে এবং একটা স্টার ইমেজ আছে। চলুন তাহলে এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করা যাক। যেহেতু আমরা বুস্ট্র্যাপ ইউজ করে প্রোডাক্টটা অ্যাড করব, সেহেতু আমরা ফার্স্টে বুস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব। বুস্ট্র্যাপ ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব গেট বুস্ট্র্যাপ, getbootstrap.com, এই ওয়েবসাইটে আমরা যাব। তারপরে গেট স্টার্টেড, তারপর কম্পোনেন্টস, তারপর একটু নিচে আসবেন, এই কার্টে ক্লিক করবেন, দেন স্ক্রল করে নিচে আসবেন। আপনার পছন্দ মতে যে কোনো একটা নিয়ে যেতে পারেন। তো আমি নিচে যাচ্ছি, আমি এই কার্ডগুলোর কোডগুলো নিব। কোডগুলো নেওয়ার জন্য আপনারা জানেন তো এই কর্নারে কপি অপশন আছে, আমি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি এখন কোড এডিটরে যাব,
আমরা এখান থেকে শেষ দিয়েছিলাম, তো এখান থেকে আবার শুরু করব। আমরা সেকশন নামে একটা ট্যাগ নিব এবং সেকশনকে একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিব কন্টেইনার, এবং আমরা যেটা কপি করে নিয়ে এসেছি সেটাকে পেস্ট করে দিব। এখন আমাদের এডিটিং করতে হবে। এটার এই 5টা অনলি থাকবে, আর বাকিগুলো আমরা কেটে দিব। সেম সবগুলোতে আমি কেটে দিচ্ছি, শুধু হেডার 5টা আমি রাখবো, অন্য কোনো নাম থাকবে না, শুধু প্রোডাক্ট ক্যাটাগরি নেম, সেজন্য আমি সব কেটে দিলাম। তো এখন আমরা ইমেজ ট্যাগের মধ্যে, সোর্স ফাইলের মধ্যে আমরা ইমেজগুলো দিয়ে দিব। ইমেজ দেওয়ার জন্য আমার ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে আমার ক্যাটাগরি 1 নামে ক্যাটাগরি ইমেজটা আমি দিয়ে দিব। আমি সব সিরিয়াল করে রেখেছি কাজের সুবিধার্থে, আপনারা সিরিয়াল করে রাখতে পারেন। আমি সব প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে, ক্যাটাগরি 3 দিচ্ছি। আমাদের এখানে কার্ড আছে 3টা, আমাদের করতে হবে 4টা। তো 4টা করার জন্য আমরা একটা কার্ডকে কপি করব, পেস্ট করব, এটার পিকচারকে চেঞ্জ করে দিব, ক্যাটাগরি 4 দিব। প্রোডাক্ট ক্যাটাগরি হেডিংটা দিব, আমরা হেডিংটা দিব H4 দিয়ে, এখানে লিখব প্রোডাক্ট ক্যাটাগরি। দেন আমরা কার্ড টাইটেলটা চেঞ্জ করে দিব, এখানে হবে প্রোডাক্ট ক্যাটাগরি নেম। আমরা ফার্স্টে ওমেন্স প্রোডাক্টটা দিব, দেন মেন প্রোডাক্ট দিব, নেক্সট জুয়েলারিস, নেক্সট কসমেটিক। আমাদের ক্যাটাগরি হেডিং এবং ক্যাটাগরি নেমটা কমপ্লিট। এখন যে আমরা আউটপুট দেখি, ক্যাটাগরি হেডিংটা এবং ক্যাটাগরি নেমটা চলে আসছে, বাট আমাদের এই ওয়েবসাইটে এটার ফন্টটা, আমাদের এখনকার ফন্ট ডিফারেন্স, তো আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে এবং কালারটা চেঞ্জ করতে হবে। এবং প্রোডাক্ট ক্যাটাগরির উপর মাউসের কার্সারটা নিচ্ছি, তখন একটা হোভার ইফেক্ট আসতেছে, এই হোভার ইফেক্টটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা এই বাকি কাজগুলো করা যাক। বাকি কাজগুলো করার জন্য আমরা আবার কোড এডিটরে যাব, গিয়ে আমাদের একটা গুগল ফন্ট নিয়ে আসতে হবে। গুগল ফন্ট নিয়ে আসার জন্য আমরা গুগলে যাব, গুগলে যে লিখবো গুগল ফন্ট, লিখলে চলে আসবে। ফার্স্টে আসতে পারে, ফার্স্টে না আসে তাহলে একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন fonts.google.com। তো এখানে ক্লিক করবেন, অনেক ফন্ট আসবে, তো এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে যেতে পারেন। তো আমার ফন্ট নেওয়া আছে, তারপর আপনার এক্সাম্পল হিসেবে আমি একটা ফন্ট ক্লিক করে দেখাইতেছি কিভাবে নিবেন এবং কোথায় বসাইবেন। এবং যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই প্লাস আইকনে সিলেক্ট দিস স্টাইল এখানে ক্লিক করবেন, দেন ইমবেডেড ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি করবেন। সো আমার যেহেতু লিঙ্কটা কপি করা আছে, আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেখাইতেছি কোথায় পেস্ট করতে হবে। কোড এডিটরে যাবেন, গিয়ে উপরে যাবেন, উপরে গিয়ে আপনার আমাদের যে সিএসএস ফাইলের সাথে লিঙ্ক আপ করিয়েছি তার উপরে পেস্ট করে দিবেন। দেন নেক্সট আবার গুগলে যাবেন, এই ফন্ট ফ্যামিলি এটাকে কপি করবেন, যেহেতু আমার এটাও নেওয়া আছে, আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি কোনটা কোনটা নিতে হবে। সো এটাকেও নিবেন, নিয়ে আপনি কোড এডিটরে যাবেন, আপনার যে ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফন্টকে একটা ক্লাস দিবেন। আমি যেহেতু প্রোডাক্ট ক্যাটাগরি নেম ফন্টগুলোকে আমি চেঞ্জ করব, সেহেতু আমি প্রোডাক্ট ক্যাটাগরিকে ফার্স্টে আমি ক্লাস দিব, ক্লাস নেম দিব ক্যাটাগরি, আপনার যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখন স্টাইল ফাইলে যাব, আমি ক্লাসটা এখানে ডিক্লেয়ার করব, এবং আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম ফন্ট ফ্যামিলি, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ফন্টকে একটা কালার দিব, কালার, এই কালারটাকে কপি করে দিয়ে দিব। এখন যদি আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে এবং ফন্ট কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখন শুধু আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য কোড এডিটরে যাব, এডিটরে গিয়ে আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিব টেক্সট সেন্টার। এখন যদি আমরা আউটপুট দেখি, এখন আমরা যে আগের ওয়েবসাইটের সাথে দেখি, তো এখানে কিছু স্পেস দেখতে পাচ্ছেন, বাট বর্তমান যেটা আমরা এখন বানাচ্ছি এটার মধ্যে কোনো স্পেস নেই। এটা স্পেস দেওয়ার জন্য আমরা এডিটরে যাব, সবচেয়ে সহজ পদ্ধতি হলো শুধু একটা বিআর ট্যাগ দিয়ে দিবেন, তো দেখবেন স্পেস চলে আসছে, দেখেন স্পেস চলে আসছে। তো আমরা এখন নেক্সট শ্যাডো এফেক্টটা অ্যাপ্লাই করব। স্টাইল ফাইলে যাব, গিয়ে এই কাট নামে ক্লাসটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা ডট কাট লিখব এবং ওভার দিব, ওভার বক্স শ্যাডো 10 পিক্সেল, দেন 20 পিক্সেল। এখন যে আমরা আউটপুট দেখি, তো এটা হলো আমাদের এখনকার ওয়েবসাইট, এটা হলো আগেকার ওয়েবসাইট। আগের ওয়েবসাইটের সাথে এখন অলমোস্ট কমপ্লিট। তো আমাদের এখন শুধু নিচে প্রোডাক্ট ব্যানার ইমেজটা এবং প্রোডাক্ট অ্যাড করব।
এখন প্রোডাক্ট অ্যাড করার আগে ব্যানার ইমেজটা অ্যাড করব, তারপরে আমরা প্রোডাক্ট অ্যাড করব। এবং এই ব্যানার ইমেজটা নেওয়ার জন্য আমরা আবার কোড এডিটরে যাব, গিয়ে যে কোনো একটা কার্ড আমরা কপি করব, কপি করে দেন নিচে আসব, এসে এখানে একটা সেকশন নামে ট্যাগ নিব, সেকশনের মধ্যে একটা ক্লাস দিব কন্টেইনার, এবং আমরা যেটা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিব। তো আমাদের এই ডিপটা লাগবে না, শুধু একটা হলেই চলবে। আমি এই ইমেজটা চেঞ্জ করে দিব, আমার ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে ব্যানার 1 এটাকে দিয়ে দিব। এখন যদি আমরা আউটপুট দেখি, তো আমাদের ব্যানার ইমেজটা চলে আসছে, বাট হাইটটা বেশি হয়ে গেছে এবং কোনো স্পেস নেয়নি। স্পেসের জন্য আমরা সেম একটা কাজ করব, এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিব। হাইটের জন্য এখানে একটা ক্লাস দিয়ে দিব ব্যানার আইএনজি। ওকে, এখন আমরা এই ক্লাসটাকে স্টাইল দিব, স্টাইল ফাইলে যাব, পেস্ট করব এবং লিখে দিব ইমেজ, এর মধ্যে যে ইমেজটা সেই ইমেজ, হাইট দিয়ে দিব 150 পিক্সেল। যে কোনো হাইট উইডথ দিতে পারেন আপনাদের পছন্দ মতে। তো এখন যদি আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের একটু গ্যাপ নিয়ে নিছে এবং হাইটটা কমে গেছে। এখন আমাদের এর নিচে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের আবার বুস্টআপে যেতে হবে, বুস্টআপে গিয়ে আবার কার্ডটাকে কপি করব। তো আমরা এই কার্ডটাকে আবার কপি করব এবং দেন কোড এডিটরে যাব, গিয়ে আমরা এই ব্যানার ইমেজের নিচে আর একটা সেকশন নিব। সেকশন নেওয়ার আগে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিব, দেন আমরা সেকশন নামে আবার ট্যাগ নিব, সেম ক্লাস নেম দিব কন্টেইনার, দেন আমরা যেটা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। এখন আমাদের এগুলোকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা ফার্স্টে ইমেজটাকে আগে সেট করব। ইমেজ সেট করার জন্য আমরা ইমেজ ট্যাগের মধ্যে সোর্স নামে ফাইলের মধ্যে আমরা ইমেজকে কল করে দিব। ইমেজ নামে ফোল্ডারের মধ্যে আমার প্রোডাক্ট 1 আমি এখানে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ইমেজ নামে ফোল্ডারের মধ্যে আমি প্রোডাক্ট 2টা দিয়ে দিব। নেক্সট আমি প্রোডাক্ট 3টা দিয়ে দিব। আমাদের এখানে 3টা আছে, আমরা এখন 4টা করব। 4টা করার জন্য আমরা এটাকে কপি করব, দেন নিচে পেস্ট করে দিব। পিকচারকে আমরা চেঞ্জ করে দিব, এটা প্রোডাক্ট 4 দিব। তো এখন যে আমরা আউটপুট দেখি, দেখেন আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। এখন শুধু এই বাকি স্টাইলগুলো দিতে হবে। সো বাকি স্টাইল দেওয়া যাক। বাকি স্টাইল দেওয়ার জন্য আমরা আবার এডিটরে যাব, এডিটরে গিয়ে আমরা এগুলোকে এডিট করে দিব। যেহেতু টি শার্ট প্রোডাক্ট, তো আমরা এখানে টি শার্ট লিখে দিব এবং এই প্যারাগ্রাফকে আমরা একটু ছোট করে দিব, নাইস টি শার্ট। এখন নেক্সট ফুটারের কাজটা করব, এই লেখাকে কেটে দিব। এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিব। ইমেজ দেওয়ার জন্য আমরা ইমেজ নামে একটা ট্যাগ দিব এবং সোর্স ফাইলের মধ্যে আমি ইমেজের ফাইলটা কল করে দিব। ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে ইস্টার্ন নামে আমি ইমেজটা রেখেছিলাম, তো আমি ইমেজটা সিলেক্ট করে দেব এবং আমি এইগুলোকে কপি করে শুধু বসিয়ে দিব। এটাকেও আমি কপি করে আমি সব জায়গাতেই কপি পেস্ট করে দিচ্ছি এবং এখন যে ফুটারে যে ইমেজটা নিলাম এটাকে আবার কপি করব, কপি করে আমি আবার সব জায়গাতেই বসাই দিব। ওকে, আমাদের প্রোডাক্ট ইমেজ এবং প্রোডাক্ট নেমগুলো দেওয়া শেষ। এখন যে আমরা আউটপুট দেখি, দেখেন আমরা যেগুলো প্রোডাক্ট নেমগুলো দিয়েছি সব প্রোডাক্ট নেমগুলো চলে আসছে এবং ইমেজটা দিয়েছি ইমেজগুলো চলে আসছে। তো এখন আমাদের এই প্রোডাক্ট নেমগুলো মাঝখানে নিয়ে আসতে হবে এবং এখানে একটা বাটন সেট করতে হবে। যেমন এখানে একটা বাটন আছে, বাই নাও বাটন, এবং প্রাইস আছে। তো আমরা এই দুটাকে এখন সেট করব। সেট করার জন্য আমরা কোড এডিটরে যাব, গিয়ে আমরা এর নিচে দিয়ে দিব প্রাইসটা দিব H5 দিয়ে, লিখে দিব ইউএস ডলার সাইন দিয়ে যেখানে একটা প্রাইস লিখে দিব এবং এখানে একটা বাটন দিব, বাটনে লিখে দেব বাই নাও। এই দুটাকে আমরা কপি করব আবার, দেন সবগুলোতে পেস্ট করে দিব। যেহেতু সেম বাটন হবে, তো আমি পেস্ট করে দিচ্ছি। প্রাইসটা আপনি যে কোনো প্রাইস দিতে পারেন, আমি প্রাইসটা চেঞ্জ করে দিচ্ছি। এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখেন আমাদের বাটন এবং প্রাইসটা হয়ে গেল। এখন আমাদের প্রোডাক্ট নেমগুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসার জন্য কার্ডটা ক্লাসের মধ্যে আমরা আর একটা ক্লাস দিয়ে দিব, টেক্সট সেন্টার। এখন যে আমরা আউটপুট দেখি, সব প্রোডাক্ট নেমগুলো মাঝখানে এসে গেছে এবং আমরা যে বাটনগুলো এবং প্রাইসটা দিছি সব প্রাইসগুলো এবং বাটনটা চলে আসছে। তো এখন শুধু আমাদের বাটনগুলো স্টাইল দিতে হবে। চলুন তাহলে বাটনটা স্টাইল দেওয়া যাক। বাটনটা স্টাইল দেওয়ার জন্য আমরা বাটনে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব, ক্লাসের নেম দিব বাটন। দেন স্টাইল ফাইলে যাব, গিয়ে ডট বাটন, প্রথমে আমরা বর্ডার নাম করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই কালারটা আমরা কপি করব
দেন পেস্ট করে দিব। নেক্সট টেক্সট কালার দিব হোয়াইট, বর্ডার রেডিয়াস দিব 5 পিক্সেল, নেক্সট উইডথ দিয়ে দিব 150 পিক্সেল এবং ফন্ট উইডথ দিব 700। এখন যে আমরা আউটপুট দেখি, এটা হলো আমাদের প্রিভিয়াস ওয়েবসাইট, এটা হলো এখনকার ওয়েবসাইট। আমাদের ফার্স্ট প্রোডাক্টের স্টাইল প্রিভিয়াস ওয়েবসাইটের সাথে কমপ্লিট। তো এগুলো হয়নি, ক্লাসটা সব জায়গায় দেইনি, শুধু একটাকে আমরা দিয়েছিলাম, সেজন্য একটাকে স্টাইল দিয়েছে। তো আমরা এই ক্লাসটা শুধু সবটার মধ্যে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার জন্য আমরা আবার HTML ফাইলে যাব, ফাইলে গিয়ে এই বাটন ক্লাসটা বাটনের মধ্যে পেস্ট করে দিব। এখন যে আমরা আউটপুট দেখি, দেখতে পাচ্ছেন সবটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্ট ব্যানার ইমেজ এবং প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেল। তো আপনারা নেক্সটে আরো অ্যাড করে নিতে পারেন। সো যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে পরের পার্টটা দেখে নেবেন। তো আমরা প্রোডাক্ট শুধু একটা আইটেমের অ্যাড করেছিলাম, আজকে আরো 3টা আইটেম অ্যাড করব। তার আগে আরেকটা কাজ করতে হবে। আমরা যদি প্রিভিয়াস ওয়েবসাইটটা দেখি, আমরা যখন স্ক্রল করে নিচে যাইতেছি তখন ন্যাভবারটা ফিক্সড হয়ে আছে, কিন্তু আমাদেরটা যখন স্ক্রল করে নিচে যাচ্ছি তখন ন্যাভবারটা উপরে চলে যাইতেছে। সেটাকে আগে ফিক্স করি, দেন প্রোডাক্ট অ্যাড করব। কোড এডিটরে যাব, কোড এডিটরে গিয়ে ফার্স্টে দেখবেন ন্যাবের মধ্যে ন্যাভবার একটা ক্লাস আছে, আর একটা ক্লাস অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব ফিক্স টপ। এখন যে আমরা আউটপুট দেখি, এখন যে আমরা স্ক্রল করি আমাদের নাম্বারটা ফিক্সড হয়ে গেছে, বাট একটা প্রবলেম আছে, লোগো এন্ড সার্চ বক্সটা আমাদের যে লিমিট উইথ আছে সেই উইথ থেকে বাইরে চলে গেছে। তো এইগুলোকে আমাদেরকে ভিতরে নিয়ে আসতে হবে। ভিতরে নিয়ে আসার জন্য কিছু স্টাইল দিতে হবে। স্টাইল দেওয়ার জন্য কোড এডিটরে যাব, গিয়ে আমরা লোগোকে একটা ক্লাস দিয়েছি এর আগেই, তো আমরা এখন সার্চ বক্সকে একটা ক্লাস দিব। তো আমরা এই বাটনের মধ্যে একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস নেম দিব সার্চ। দেন এটাকে কপি করতে পারেন, তো আমি কপি করছি। কপি করে দেন আমরা স্টাইল ফাইলে যাব, গিয়ে লোগোর নিচেই আমরা এই স্টাইলটা দিয়ে দিব, ডট দিয়ে পেস্ট করে দিব এবং মার্জিন রাইট দিয়ে দিব 70 পিক্সেল। এই সেম এটা কপি করব, লোগোতে বসাই দিব, শুধু এটা রাইট হবে না, এটা লেফট হবে। এই রাইটটা চেঞ্জ করে দিয়ে লেফট দিয়ে দিব। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং সার্চ বক্স ভিতরে চলে আসছে। এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার আগে আমরা একটু প্রিভিয়াস ওয়েবসাইটটা দেখি। তো আমরা এই পর্যন্ত শেষ দিয়েছিলাম। তার নিচে আছে ওমেন্স প্রোডাক্টের একটা ব্যানার ইমেজ, তার নিচে ওমেন প্রোডাক্টস, জুয়েলারি ব্যানার ইমেজ, জুয়েলারি প্রোডাক্ট এবং কসমেটিক্স ব্যানার ইমেজ এবং কসমেটিক্স প্রোডাক্টস। তারপরে সাইন আপ ফর্ম আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, আমরা এখন কোড এডিটরে যাব, গিয়ে নিচে যাব, নিচে এসে এটা হলো প্রোডাক্ট, আমি একটা কমেন্ট দিয়ে রেখেছি। এই সেকশনটা হলো প্রোডাক্ট ব্যানার ইমেজের, আর এই সেকশনটা হলো প্রোডাক্টের। পুরোটা কপি করব, দেন নিচে পেস্ট করে দিব। আমরা যেহেতু 4টে নিব, আমরা 4টা পেস্ট করে দিব। খুব সহজ এবং ইজি। পার্ট 3টা দেখেন, তাহলে আর কোনো কঠিন হবে না। সো এখন যে আমরা আউটপুট দেখি, আমাদের ছিল এই 2টা, এখন নিচে দেখতে পারতেছেন আরো 3টা এসে গেছে। তো আমাদের এই ব্যানার ইমেজের উপরে গ্যাপ নেয়নি, সেই গ্যাপ নেওয়ার জন্য আমাদের বিয়ার ট্যাগটা ইউজ করে দিই এখানেও। তো আমরা ফার্স্টের থেকে বিয়ার ট্যাগ ইউজ করে দিই, এখানে একটা বিয়ার ট্যাগ হবে, আমি সব জায়গাতে দিয়ে দিচ্ছি। এখন আমরা এই প্রোডাক্টগুলো এডিট করে দিব, কমেন্টসে এখানে ওমেন্স করে দিব এবং ব্যানার ইমেজটা চেঞ্জ করে দিব, ব্যানার 2টা দিয়ে দিব। ওকে, আমরা এখন প্রোডাক্ট চেঞ্জ করে দিব, এখানে ওমেন্স করে দেই। এটা হলো কমেন্টস করে রেখেছি যেন বুঝতে পারি যে কোনটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। সো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, প্রোডাক্ট 5 দিচ্ছি। তো আমি প্রোডাক্ট ইমেজগুলো চেঞ্জ করে দিব, প্রোডাক্ট 5 দিব এবং এখানে টি শার্ট হবে না, এখানে হবে ওমেন্স প্রোডাক্ট, ওমেন্স প্রোডাক্ট দিয়ে দিব। দেন এখানে টি শার্টটাও চেঞ্জ করে দিব, দেন এটার ইমেজটাও চেঞ্জ করে দিব, প্রোডাক্ট 6 দিব। এন্ড নেক্সটে যাব, নেক্সটে এটাকেও চেঞ্জ করে দিব, প্রোডাক্ট 7 হবে। দেন এখানে টি শার্ট চেঞ্জ করে দিব, এখানে দিব ওমেন্স প্রোডাক্টস, দেন এখানেও চেঞ্জ করে দিব। আমি একটু দ্রুত আমি চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু সেম চেঞ্জ করতে হবে, সো আমি একটু দ্রুত চেঞ্জ করে নিচ্ছি।
ওকে, আমাদের ইমেজগুলো এবং নেমগুলো চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন যে আমরা আউটপুট দেখি, তো আমাদের মেন্স প্রোডাক্টের নিচে ওমেন্স প্রোডাক্টস এর ব্যানার ইমেজ এসেছে এবং নিচে ওমেন্স প্রোডাক্টস এসেছে। তার নিচে জুয়েলারিস, তার নিচে জুয়েলারি প্রোডাক্টস, তার নিচে কসমেটিক, তার নিচে কসমেটিক্স প্রোডাক্টস। আর একটা প্রবলেম হলো, দেখতে পাচ্ছেন আমাদের এই স্লাইডারটা ভিতরে ঢুকে গেছে। এই ইমেজটা আপনি দেখেন, এই ইমেজটা ভিতরে ঢুকে গেছে। আমরা যে ওটাকে দেখি, ইমেজটা নিচে আছে। তো এটার জন্য আমাদের বিয়ার ট্যাগটা ইউজ করতে হবে। আমরা এই ন্যাপ বারের নিচে আমরা একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব। এখন যে আমরা আউটপুট দেখি, দেখেন আমাদেরটা নিচে নেমে গেছে। তো আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্ট ব্যানার ইমেজ অ্যাড করা শেষ হয়ে গেল। তো আমরা নেক্সট পার্টে দেখব কিভাবে সাইন আপ ফর্ম অ্যাড করবেন এবং ফুটার সেকশন অ্যাড করবেন। আমরা যেহেতু বুস্টআপ ইউজ করে সাইটটা তৈরি করতেছি, সো আমরা প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে লিখব গেট বুস্টআপ। গেট বুস্টআপ লিখলে প্রথমেও আসতে পারে এবং প্রথমে না আসলে একটু নিচে আসবে। তো আমার প্রথমেই চলে আসছে যেহেতু আমি সার্চ দিয়েছিলাম। সো এই getbootstrap.com এ এই ওয়েবসাইটে যাব। দেন গেট স্টার্টেড ক্লিক করব, কম্পোনেন্টস ক্লিক করব, তারপর একটু স্ক্রল করে নিচে আসব, এই ফর্মস এখানে ক্লিক করব, দেন স্ক্রল করে নিচে যাব। অনেক ধরনের আপনারা সাইন আপ ফর্ম পাবেন। সো আপনাদের চয়েস মতে যে কোনো একটা এখান থেকে নিয়ে যাবেন। সো আমি যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটার জন্য আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি। শুধু ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমের জন্য আমি এই সোর্স কোডটা নিব। সোর্স কোডটা নেওয়ার জন্য যেহেতু এখানে আরো অনেক ইনপুট আছে, সো আমি সব নিব না। আমি সেজন্য শুধু ফার্স্ট নেম লাস্ট নেমকে আমি কপি করব। ফার্স্ট নেম লাস্ট নেম কপি করার জন্য এই স্ল্যাশ এটা হলো শেষ, এটার লাস্ট নেমের ডিপ এখানেই শেষ। তো এখান থেকে কপি করব। কপি করে আমাদের সাইডে যাব, গিয়ে আমরা লাস্টে এটাকে অ্যাপ্লাই করে দিব। এই পর্যন্ত 4 পার্টে দেখাইছি এবং এর নিচ থেকে আবার স্টার্ট করব। যেহেতু ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি, সো আমার ফর্ম নামে একটা ট্যাগ নিব এবং অ্যাকশনটা এখন রাখবো না, কেটে দিব। এখানে একটা ক্লাস দিব, ক্লাসের নেম দিব কন্টেইনার এবং আর একটা ক্লাস দিব সাইন আপ। দেন আমরা যে সোর্স কোডটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। আমাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম হয়ে গেছে। এখন আমাদের ইমেল, পাসওয়ার্ড এন্ড অ্যাড্রেসের সোর্স কোডটা লাগবে। সো আমরা আবার বুটস্ট্র্যাপে যাব, গিয়ে এটার সোর্স কোডটা একটু উপরে আছে, তো আমরা ওখান থেকে কপি করে নিয়ে যাব। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস টু, সিটি, স্টেট, জিপ কোড। যেহেতু আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আগে নিয়েছি, সো আমরা এই ফর্মটা নিব। এই ফর্মটা নেওয়ার জন্য আমাদের এই সোর্স কোডগুলো কপি করতে হবে। যখন সম্পূর্ণ সোর্স কোড নেওয়ার প্রয়োজন হবে তখন আপনার সিলেক্ট করতে হবে না, কর্নারে কপি অপশন দেখতে পাবেন, সেখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমরা কোড এডিটরে যাব, এডিটরে গিয়ে শুধু এর নিচে পেস্ট করে দিব এবং এই ফর্ম দুইটা হয়ে গেছে। তো আমরা একটা কেটে দিব। একটা আমরা যে ইমেল অ্যাড্রেসটা নিয়ে এসেছি ওখান থেকে চলে আসছে, তো আমরা এটাকে কেটে দিব। চলুন তাহলে এখন আউটপুটটা দেখা যাক। তো লাইভ সার্ভার ওপেন করছি, তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আমরা যেভাবে অ্যাপ্লাই করেছি সব চলে আসছে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে হবে এবং কিছু স্টাইল দিতে হবে। স্টাইল দেওয়ার জন্য আমাদের স্টাইল ফাইলে যেতে হবে। স্টাইল ফাইলে যাওয়ার আগে আমি আরেকবার বলে নিচ্ছি, সাইন আপ নামে আমি একটা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম, তো আমরা এটাকে কল করে স্টাইল দিব। ডট দিয়ে ক্লাসটা লিখব, দেন কার্লি ব্র্যাকেট অর সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলেন। ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। ইমেজ দেওয়ার জন্য ইউআরএল দিতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ কোডিং এর ভাষায় প্যারেন্থিস বলে, তার মধ্যে আপনার যেখানে ইমেজটা রেখেছেন সেই ফাইলকে কল করতে হবে। আমি ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড টু জেপিজি নামে আমি রেখেছি, সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এটার ফন্ট সাইজ দিচ্ছি 20 পিক্সেল এবং ফন্ট উইডথ দিচ্ছি বোল্ড করার জন্য 700ও দিতে পারেন, বোল্ডও দিতে পারেন, আমি 700 দিচ্ছি। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের এখনকার, আর এটা হলো প্রিভিয়াস। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে এবং ফার্স্ট নেম লাস্ট নেম গুলো বোল্ড হয়ে গেছে। এবং একটা জিনিস বাকি আছে, এখানে একটা হেডিং আছে সাইন আপ ফর্ম নামে, আমাদের এখানে হেডিংটা দেওয়া হয়নি। দেন এখানে বাটনটা আছে ডার্ক কালারে, আমাদের বাটনটা আছে ব্লু কালারের। সো এই দুইটাকে আমরা এখন একটু স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য আমরা আবার স্টাইল ফর্মে যাব। প্রথমে আমরা হেডিংটা দিয়ে আসব। হেডিংটা দেওয়ার জন্য এর নিচে ফ্রম ক্লাসের নিচে h3 দিয়ে আমরা হেডিংটা দিব সাইন আপ ফর্ম। এবং বাটনটাকে ডার্ক করার জন্য আমরা বাটনের মধ্যে একটা ক্লাস সেট করে দিব, ক্লাস নেম দিব
বুটস্ট্র্যাপের কালারের জন্য অনেকগুলো ক্লাস আছে, যেমন বিজি লাইট, বিজি প্রাইমারি, বিজি ডার্ক, বিজি ডেঞ্জার। তো সো এখানে দেখতে পাচ্ছেন বিটিএন প্রাইমারি। সো এখানে বিটিএম প্রাইমারি আমি চেঞ্জ করে আমি শুধু ডার্ক দিয়ে দিব। এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের বাটনের কালারটা ডার্ক হয়ে গেছে এবং এখানে একটা সাইন আপ ফর্ম চলে আসছে, এবং সাইন আপ ফর্মটা মাঝখানে নিয়ে আসতে হবে এবং কালারটা চেঞ্জ করতে হবে। তো আমরা এটার জন্য আবার স্টাইল ফাইলে যাব, গিয়ে ডট দিয়ে ক্লাস নেমটা লিখবো, দেন h3 দিয়ে হেডিংটা দিয়েছিলাম সেটাকে ডিক্লেয়ার করব, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব এবং কালার দিয়ে দিব হোয়াইট। এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ ফর্মের যে হেডিংটা সেটা মাঝখানে চলে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আজকের টপিক থাকছে কিভাবে আপনি ফুটার সেকশন অ্যাড করবেন। যেহেতু আমরা ফুটার সেকশনটা অ্যাড করব, সেহেতু আমরা একটা ফুটার নামে ট্যাগ নিব। সো ফুটারকে একটা ক্লাস দিব, ক্লাস নেম দিব কন্টেইনার, আর একটা এক্সট্রা ক্লাস দিব ফুটার। এর মধ্যে একটা ডিভ নিব এবং ডিভের মধ্যে ক্লাস দিব, সব বুটস্ট্র্যাপের ক্লাস নেম গুলো দিব। সো এখানে আমি প্রথম রো দিব, আর একটা ক্লাস নেম দিব রো কলামস 1, আর একটা ক্লাস দিব রো কলামস sm2, আর একটা ক্লাস দিব রো কলামস md4। এগুলো সব রেসপন্সিভ করার ক্লাস। তো আপনারা যারা বুঝবেন না অবশ্যই ফার্স্ট পার্ট গুলো দেখে আসবেন। আরেকটা ক্লাস দিব টেক্সট সেন্টার, এর মধ্যে আমরা তিনটা ডিভ নিব, ডিভ এবং ক্লাস নেম দিব কলাম ভাগ করার জন্য md3 তে দিচ্ছি বর্তমান, তারপর আমি ভাগ করে নিব এবং এটাকে তিনটা দরকার। স্টার চিহ্ন দিয়ে 3 দিয়ে ইন্টারফেস করলেই তিনটা দিয়ে দিবে। এখন এই ডিভগুলোকে আলাদা করব। আমরা যদি প্রিভিয়াস ওয়েবসাইটটা দেখি, আমাদের এই পেমেন্ট গেটওয়ের যে স্পেসটা এই দুইটার স্পেসের চেয়ে একটু বেশি। সো একটা রোর মধ্যে 12টা কলাম নিতে পারবেন, ম্যাক্সিমাম হলো 12টা। তো 12টা কলামের মধ্যে আমি এটার জন্য বাজেট করছি 3টা কলাম, এটার জন্য বাজেট করছি 3টা কলাম, এটার জন্য বাজেট করছি 3টা কলাম। সো 3টা সমান হয়ে গেছে, এখন হয়েছে 9টা। সো আরো 3টা বাকি আছে। আমরা এই 3টা, যেহেতু ফার্স্টের পেমেন্ট গেটওয়েটা হবে সেহেতু সেখানে জায়গা বেশি লাগবে, আমরা এটাকে আরো 3টা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে 6 বানিয়ে দিব। ওকে, আমাদের এখন প্রসেসগুলো করা যাক। যে পেমেন্ট গেটওয়ে আওয়ার সার্ভিস এবং শেয়ার বাটনের যে হেডিংটা আমরা h5 দিয়ে নিব। আমি এখানে লিখে দিচ্ছি পেমেন্ট গেটওয়ে, এরপরে সেকেন্ডটাতেও আমি হেডিংটা দিয়ে দিচ্ছি h5 দিয়ে, এর মধ্যে দিব আওয়ার সার্ভিস। ওকে, এবং 3 নাম্বারটাতে এটাতেও হেডিং দিচ্ছি h5 দিয়ে এবং তার মধ্যে লিখে দিব ক্যান ইউ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, তো স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট গেটওয়ে এবং আওয়ার সার্ভিস ক্যান ইউ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস এটাও চলে আসছে। আমরা যে কলামগুলো ভাগ করে দিছি, পেমেন্ট গেটওয়ে নিবে 6টা, সে বেশি জায়গা নিছে, এবং ক্যান ইউ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড আওয়ার সার্ভিস এই দুইটাকে সেম দিয়েছি, সো এই দুটা সেম নিয়েছে। আর পেমেন্ট গেটওয়েটা হাফ নিয়েছে, কারণ টোটাল হলো 12 মধ্যে আমি দিয়েছি পেমেন্ট গেটওয়েকে 6টা এবং এই দুইটাকে দিয়েছি 3 6টা। সো হাফ নিয়েছে এই দুইটা এবং হাফ, শুধু হাফ নিয়েছে পেমেন্ট গেটওয়ে। তো এখন আমরা বাকি ফিচারগুলো অ্যাড করা যাক। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে একটা ফিচার আছে কন্টাক্ট, ইমেল এবং ফোন নাম্বার। এখানে আওয়ার সার্ভিসের মধ্যে শর্ট ডেসক্রিপশন আছে এবং একটা ডেলিভারি ব্যানের পিকচার আছে এবং একটা প্ল্যানের পিকচার আছে এবং এখানে শেয়ার বাটন আছে। সো এগুলোকে স্টেপ বাই স্টেপ অ্যাড করা যাক। ফার্স্টে আমরা পেমেন্ট গেটওয়ের পিকচারটা আগে অ্যাড করব। তার জন্য এখানে ইমেজ নামে একটা ট্যাগ নিব, এর মধ্যে আমার ইমেজটা আছে, ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে পেমেন্ট .png নামে আমি লিখে রাখছি। তো সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখানে আরেকটা h5 ট্যাগ দিব, তার মধ্যে লিখে দিব কন্টাক্ট। এটা হলো আমাদের বর্তমানে এখন সাইড, আমরা যে ইমেজটা দিয়েছিলাম চলে আসছে। তো কন্টাক্ট দিয়েছিলাম, কন্টাক্ট চলে আসছে। এখন আমাদের আইকন নিয়ে আসতে হবে। আইকন নিয়ে আসার জন্য আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে icons8.com এই ওয়েবসাইটে যাবেন। আইকনের জন্য আপনারা পিকচার সেট করবেন না, আইকনের আলাদা লিঙ্ক সহ HTML লিঙ্ক সহ আছে, সো সেটাই অ্যাড করা সবচেয়ে বেটার, আপনারা সেটাই অ্যাড করবেন। সো এখানে এসে আপনার এখানে যে ধরনের আপনার আইকন নিতে চাচ্ছেন সেই ধরনের আইকন এখানে লিখে সার্চ দিবেন। তো আমি যেহেতু চাচ্ছি এখন সোশ্যাল মিডিয়া আইকন, তো আমি এখানে লিখে দিব সোশ্যাল মিডিয়া আইকন, এতটুকু লিখলেই হবে। আমি এখন সার্চ দিব, তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আইকন আসছে।
তো এরপরে আপনারা বাম সাইডে লক্ষ্য করবেন এখানে কালার নামে একটা মেনু আছে, সেই মেনুতে আপনারা ক্লিক করবেন এবং কালারতে যখন ক্লিক করলাম আইকনগুলো কালারিং হয়ে গেছে। সো এখন আপনারা যে আইকনটা নেবেন সেই আইকনের উপরে ক্লিক করবেন, দেন ইমবেড এইচটিএমএল এখানে ক্লিক করবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সো আমি যেহেতু ডাউনলোড করব না, আমি যেহেতু কোডটা নিব, তো ইমবেড এইচটিএমএল এ ক্লিক করবেন। আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেক ধরনের সাইজ আছে, যে কোনো একটা সাইজ বেছে নিতে পারেন। যেহেতু আমরা ফ্রি নিতেছি, সো আমাদের দুইটা সাইজ দিয়েছে। সো আমরা 48 পিক্সেল সাইজটা নিব। নেওয়ার জন্য আমরা এই সোর্স কোডটা কপি করব। কপি করার জন্য আপনি ডাবল ক্লিক করলেই কপি হয়ে যাবে। যেহেতু আমার সব আইকনগুলো আমি আগে থেকে নিয়ে এসেছি, সো আমি সেইগুলোকে পেস্ট করে দিব। আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাইলাম যে কিভাবে আপনারা আইকনগুলো নিয়ে এসে অ্যাড করবেন। তো আমি এখন পেস্ট করে আমি আপনাদেরকে প্রসেসটা আরেকটু ভালো করে দেখাবো কোথায় আপনি অ্যাপ্লাই করবেন। সো আমরা কোড এডিটরে যাব, গিয়ে কন্টাক্ট আস থেকে যে লিঙ্কগুলো নিয়ে আসা আছে সেগুলো আমি এখানে পেস্ট করে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট আসের নিচে যে ইমেল বক্সের জন্য আমি এই লিঙ্কটা নিয়ে এসেছি। আপনি লাস্টে দেখতে পাচ্ছেন যে ইমেল নামে যে আইকনটা gmail.png, আর এটা হলো ফোনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে viber.png। সো এই দুইটা আমি অ্যাড করলাম। এখন যে আপনাদের আউটপুট দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেল বক্সটাও চলে আসছে এবং ফোনের যে আইকনটা সেটাও চলে আসছে। আমরা বাকিগুলো সেম টু সেম এভাবে অ্যাড করব। তো আপনারা আইকন ওয়েবসাইটে গিয়ে আপনাদের চয়েস মতে আইকনগুলো নিয়ে এসে বসাইবেন। সো আমার নিয়ে আসা আছে, সেগুলো আমি এখন বসাই দিব এবং নেক্সট আমি আওয়ার সার্ভিসে আমি পেস্ট করে দিব আমার কোডগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রাক আইকনে একটা লিংক দিয়েছি। লাস্টে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন, আপনারা লিখে সার্চ দিলেই চলে আসবে। সো আমি এটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়েছি। তো বাকি আছে আমার শেয়ার বাটনগুলো, আমার নিয়ে আসাগুলো এখানে এখন পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন আমি একবার পেস্ট করে দিলাম। প্রথমে আছে ইনস্টাগ্রাম, তারপর আছে টুইটার, ইউটিউব, গুগল প্লাস এবং পিন্টারেস্ট, ফেসবুক, ভাইবার, জিমেল, শেয়ার বাটন। সো আপনারা শুধু এই লাস্টের এইগুলো লিখে লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আমি একটা আপনাদের সার্চ দিয়ে দেখাইছি, যেন আপনারা কনফিউজ না হন সেজন্য আমি আর একবার সার্চ করে দেখাইতেছি যে কিভাবে আপনার আইকনটা নিয়ে আসবেন। এখানে লিখবেন ফেসবুক আইকন, ইন্টারফেস করলেই চলে আসবে। তো আপনাদের হয়তোবা প্রথমে এরকম আসবে না, এখানে কালার কিন্তু সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করলে আপনাদের কালারিং চলে আসবে। সো এই আইকনের উপরে মাউস নিয়ে ক্লিক করবেন, দেন এখানে ইমবেড এইচটিএমএল আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে সাইজ দিবে। এটা অনেক সাইজ দিয়েছে ফ্রিতেও। তো আপনার যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দেন আপনার এইটাকে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তারপর আপনার কোড এডিটরে আসবেন, এসে আপনার যে জায়গায় আপনি পেস্ট করতে চাচ্ছেন, যে জায়গায় আপনি সেট করতে চাচ্ছেন সেখানে পেস্ট করে দিবেন। সো খেল খতম। ওকে, লিঙ্কগুলো বসানো শেষ। আমি যে এখন আউটপুটটা দেখি, আমাদের সমস্ত আইকন এবং কন্টেন্টগুলো চলে আসছে। এখন শুধু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এবং আরো কিছু স্টাইল দিব। সো বাকি স্টাইল দেওয়ার জন্য আমরা আবার কোড এডিটরে যাব, গিয়ে এখানে ফুটার নামে এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, এটাকে কল করে আমরা স্টাইল দিব। আপনারা চেষ্টা করবেন বোস্টআপের ক্লাসগুলো কম ইউজ করতে। যদি বোস্টআপ ক্লাস বেশি ইউজ করেন তাহলে সাইটটা রেসপন্সিভ ভেঙে যেতে পারে। সো আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন এক্সট্রা ক্লাস এবং আইডি দিয়ে স্টাইল দিতে। আমি ডট দিয়ে এটাকে পেস্ট করে দিব, দেন এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার, দিয়ে দিব ব্ল্যাক। ব্ল্যাক দিব না, ব্ল্যাকের একটু আমি হালকা করে দিচ্ছি। RGBটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন যে আমরা আউটপুট দেখি, রিফ্রেশ দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের কন্টেন্ট এর কালারটা এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রায় সেম হয়ে গেছে, সেজন্য দেখতে পাচ্ছি না। সো আমরা এই কন্টেন্ট এর কালারগুলো আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এখানে শুধু কালার লিখবো হোয়াইট। এখন যে আমরা আউটপুট দেখি, রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর্মের সাথে লেগে আছে এবং পেমেন্ট গেটওয়ের মাঝখানে কোনো স্পেস নেই এবং কন্টাক্ট আসার এখানে কোনো স্পেস নাই। সেজন্য আমি এর আগেও বলেছি সবচেয়ে সহজ পদ্ধতি হলো বিআর ট্যাগ ইউজ করবেন। সো আমি প্র্যাকটিক্যাল ইউজ করে আমি আপনাদেরকে দেখাইতেছি। সো আমরা HTML ফাইলে যাব, ফাইলে গিয়ে এই ফর্মের নিচে বিআর ট্যাগ দিয়ে দিব। যদি আপনার বেশি প্রয়োজন হয় গ্যাপ, তাহলে দুইটা দিবেন, যদি কম প্রয়োজন হয় তাহলে একটা দিবেন। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখন আউটপুট দেখাই। তো দেখতে পাচ্ছেন গ্যাপ হয়ে গেছে। তো আমি এখন দুইটা দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, আমি একটাই দিব, বাট আপনাদের দেখানোর জন্য আমি দুইটা এখন ইউজ করছি। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন গ্যাপটা বেড়ে গেছে।
এই পেমেন্ট গেটওয়ে এবং কন্টাক্টসের নিচেও সেম বিআর ট্যাগটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা আবার স্টাইল ফাইলে যাব, গিয়ে পেমেন্ট গেটওয়ের এখানে বিআর ট্যাগ দিয়ে দিব। আমরা এটাকে কপি করে নিই, তাহলে লেখা লাগবে না। এখানেও দিয়ে দিব, আওয়ার সার্ভিসের এখানেও দিয়ে দিব, ক্যান ইউ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এখানেও দিয়ে দিব। এখন যদি আমরা আউটপুট দেখি, রিফ্রেশ করব, আমাদের সবগুলো স্পেস নিয়ে নিছে। তো এখানে স্পেসটা নেয়নি, তো এখানে বোধহয় হয়নি দেওয়া। কন্টাক্টস আর একটা দিয়ে দিচ্ছি, দেখেন স্পেসটা নিয়ে নিছে। তো সো গাইস, দেখতে পাচ্ছেন সহজেই আপনার গ্যাপগুলো আমি দিতে পারছি, এবং মার্জিন প্যাডিং দিয়েও দেওয়া যায়। বাট এটা হলো সবচেয়ে ইজি এবং সহজ একটা পদ্ধতি, এবং রেসপন্সিভের কোনো প্রবলেম হবে না। হয়তো বা আপনার মার্জিন প্যাডিং কিছু সময় আপনার প্রবলেম হতে পারে, বাট আপনার উপরে নিচে গ্যাপ করার জন্য বিআর ট্যাগটাই এনাফ। সো গাইস, সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। তো 2 সিস্টেম কোর্স আমি পাবলিশ করব। একটা কোর্স হলো ওয়েবসাইট ডিজাইন, সেটা হলো HTML2 Bootstrap, আর একটা কোর্স হবে জাভাস্ক্রিপ্ট টু পিএইচপি। সো একটা হলো ফাংশনাইজ করার জন্য, একটা হলো ওয়েব ডিজাইনের জন্য। একদিন আমি ওয়েব ডিজাইনের ভিডিও পাবলিশ করব, তারপরের দিন হবে ওয়েবসাইট ফাংশনাইজ করার জন্য। সো যারা এই ভিডিওগুলো পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, যেন কোনো ভিডিও পাবলিশ করলে ফার্স্ট নোটিফিকেশনটা আপনিই পেতে পারেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।